আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখো, মাছটা আমি লবণ হলুদ দিয়ে দিছি, এবার মাখায় নিচ্ছি, ভাইতে নেবো। তেলটা গরম হচ্ছে, গরম হোক। আমি আর এই দেখো তরকারি এনেছে, কি কি তরকারি এনেছে ভাই। দেখো জালি জালি ভেন্ডি, একদম জালি টাটকা। এই দেখো দেখলেই বোঝা যাচ্ছে খুব টাটকা। আর এই যে ধনে পাতা, বটবডি, আর এই যে পুঁই শাক। দেখো পুঁই শাকটাও কত সুন্দর জালি জালি। আর এই দেখো বটবডি, আর এই যে এখানে তরমুজ আর হলো পেয়ারা। আর সকালবেলা আমরা নাস্তা করেছি, পরোটা ডাল করেছি। আর এই দেখো এই যে এই উস্তে দিয়ে ভাজি করব, ডিম, মাছের ডিম। আমি মাছটা ভেজে নিই, তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, মজা লাগে খেতে, একদম তাজা মাছ। আর এই যে বাইরের মাছগুলো দেখতেছেন একদম তাজা, বাইরের মাছের অনেক দাম, এগুলো 600 টাকা করে। আর এই দেখো বাইরের মাছের সঙ্গে আছে ট্যাংরা মাছগুলো আমি রেখে দিচ্ছি, কিন্তু এই মাছগুলো এখন রান্না করতেছি, অল্প করে দিয়ে দিই। বাইরে নিই তরকারিটা কুটে, তারপরে আপনাদের দেখাচ্ছি। কাঁচা ঝাল রসুন দিয়ে দিচ্ছি, এবার একটু এটা ভাইজে নিই ভালো করে। তারপরে আমি হলুদ, লবণ 1 চামচ, এবারে ডাঁটাটা আর আলুটা দিয়ে দিই। শাকটা এখন দেবো না, শাকটা পরে দেবো। আর আমি লাস্টে ওই জিরে আর ধুনে ভাইজে গুঁড়ো করে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো সুন্দর আসছে। দেরি হয়ে গেছে, এই জন্য আমি মাছ কুচি দিয়ে দেরি হয়ে গেছে। কষাই নিচ্ছি না আলুটা, পানি দিয়ে দিলাম কষার পানি। এবারে এটা একটু জাল হোক, তারপরে আমি দেখাচ্ছি। আমি উস্তেটা ধুয়ে নিয়ে আসি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা জাল দিয়ে দিচ্ছি, আর এই যে উস্তে আর আলু আর উস্তে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। আর ওখানে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিম, মাছের ডিম, হলুদ দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভাজি করবো সুন্দর করে। দেখো এটা ভালো লাগে, দেনে এর ভিতরে দিচ্ছি, সেটাই তো ভাজি। আমি এর সঙ্গে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাবে একদম, তেল দিয়ে ভাজবো, কোনো পানি দেবো না। আর এই যে এটা হচ্ছে। বন্ধুরা আমার নতুন চ্যানেলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন, কমেন্ট করে দেবেন ভালো লাগলে। আর আমার শেয়ার কি সুপা শেয়ার কিরম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার পুরনো ভিডিও যারা দেখেছে তারা আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি নতুন চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি এখানে, একটু হোক তারপর আমি দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি, জলের পানি দিয়ে দিচ্ছি, আর এবার শাকটা দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে শাক দিলে ভালো হয়, জলের পানির উপরে সব শাকটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকবো না, এটা হয়ে যাবে না, কমে যাবে একটু। এটা ছোটো হয়ে গেছে, এই জন্য পাচ্ছেন মানে পাল্টাবো না, এটা এইভাবে যাবে না, ভাজা ভাজা হয়ে যাবে না। আলুটা একটু মোটা হয়ে গেছে, ফোটা বেশি, দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে আজকে। এটাতে ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা খেতে খুব মজা লাগে। এটাতে ডিম দিলে খেতে ভালো লাগে, এমনি শুধু ডিম উঠতে ভাজির ভিতরে ডিম দিলে ভালো লাগে, উঠতে ভাজির ভিতরে। এটা পানি দিলে শুধু তেল দিয়ে ভাজি করে। আর ধুইনেটা গুঁড়ো করে নেবো, এই যে ভাইজে নিচ্ছি। এটা দিলে খেতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আমার কাছে টেস্টি লাগে। আর এই দেখো মাছ,
এই যে দিয়ে দিচ্ছি। ওই যে মাথাগুলো রেখেছি ওইটা রাত্রিবেলা ভুনা করব, এখন আর করবো না। এখন এই উস্তে ভাজি আর এটা এই যে মাছ দিয়ে দিচ্ছি। এবার ওই জিরেটা গুঁড়ো করে ওর ভিতরে দিয়ে দেবো, এটা গুঁড়ো করে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এই যে গুঁড়ো করে নেবো এখন আমি এটা দিয়ে, গুঁড়ো করে নিই। দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, টাটকা টাটকা মাছ আর টাটকা টাটকা শাক, একদম পুরো জালি শাক, এই জন্য কমে গেছে। এই যে আমি এবারে জিরেটা ধনেটা গুঁড়ো করে দিচ্ছি, এই ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর সামান্য একটু এইটি ভাজিতে দিয়ে দিই, ঘিরান গরম মানে খেতে ভালো লাগবে। মানে বন্ধুরা আমার এই দেখো ভাজিটাও যে সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই দেখো কালার দেখলেই তো বুঝতে পারতেছেন। ডিম দিছি, খুব ভালো হয়েছে মাছের ডিম। এই দেখো একদম তেল দিয়ে জব জব করে সুন্দর করে ভাজি নিচ্ছি, হয়ে গেছে আমার। এই দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর এই দেখো এই যে এটাও বন্ধুরা, এই দেখো শাকটা হয়ে গেছে। এই দেখো ঝোল নেই, গামা গামা ঝোল হয়েছে, ঝোলটা চেখে দেখি বিসমিল্লাহ। সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার ঘিরান বাড়াচ্ছে ওই মশলাটা দেওয়ার পরে, আর খেতে খুব সুন্দর হয়েছে। এই দেখো ঝোল নেই, সামান্য একটু আঠা আঠা হয়েছে, আমি এটা নামাই দেবো, বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।